সম্প্রতি বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার বেশ কয়েকটি গ্রামে। দিনের পর দিন আত্মগোপন করে এই গ্রামগুলিতেই ছিল বাঘিনী জিনাত। এবার আবারও সেই বাঘাতঙ্ক নতুন করে শুরু হলো বাঁকুড়ায়। কিছুতেই যেন পিছু ছাড়ছে না এই আতঙ্ক। ফের একবার বাঘের আতঙ্কে গৃহবন্দী বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষ। গত কয়েকদিনে রানীবাঁধের বাগডুবি, রায়পুরের ইন্দ্রঝোড়, সারেঙ্গার পরাশল, রানীবাঁধের সুতান, 12 মাইলের জঙ্গল ঘুরে এবার ফের সারেঙ্গার কংসাবতী নদী তীরের বর্দি গ্রামে ছড়ালো বাঘাতঙ্ক। সোমবার সকালে এই গ্রামের চাষের জমিতে এক অজানা জন্তুর পায়ের ছাপের সন্ধান মেলে। গ্রামবাসীদের দাবি, ওই পায়ের ছাপ নিশ্চিতভাবেই বাঘেরই, যদিও বন দপ্তরের কর্তারা এখনো পর্যন্ত ওই বক্তব্যে শিলমোহর দেননি। দিয়ে আমরা বেরিয়েছিলাম, মানে 12টা 1টার দিয়ে, তখন একবার দেখছি দমে কুকুর ভুকছে। দিয়ে বলছে এত কুকুর তো অন্য দিন ভুকে নাই। সবাই বলছে এত কুকুর কেন ভুকছে, মানে গ্রামেও ঢুকিয়েছিল। আর কার ইয়েতে গোয়াল ঘরে বলছে ঢুকেছিল? মনোরঞ্জন। কি হয়েছে গোয়াল ঘরটা? ও ইতিহাসটা ছিল, ওগুলো বলছে সব ইহা করে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে আর কি। পলিথিন, প্লাস্টিক গুলো? হ্যাঁ প্লাস্টিক, হ্যাঁ তিরপল গুলো আর গুলো। আর অনেক কিছু বলছে বাগানা গুছানো ছিল, সেগুলা বলছে বাগানা গুছানো নাই। তো সরষা বাড়ি, এখানে আলু বাড়ি আছে। তো এখানে কালকে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম, এখানে এখনো দেখতে পাই না। আজকে সকালে আমাদের সকালে ভোরেই মানে খেতারত করতে আসছি আলু বাড়ির সরষা বাড়ি দেখতে। তো এখানে দেখা যাচ্ছে যে বড় ছাপ। তো এনার পর ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হলো। বিটবাবু এলেন, মাপলেন, মেপে বললেন ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো এই বলে ইনি চলে গেলেন। স্যার আমরা তো এখন এই পাঁজা দেখে তো আতঙ্কা হয়ে গেছি স্যার। আমাদের এই গরু ছাগল বেরোবার কোনো উপায় নেই। আর সামনে তো বর্দি পাহাড়, বেদম খাল জঙ্গল আছে, তাহলে আমরা কি করব? আমাদের তো এইটুকুই জায়গা। খবর পেয়ে এদিন সকালেই ওই এলাকায় যান সারেঙ্গা থানার পুলিশ ও বন দপ্তরের স্থানীয় কর্মী আধিকারিকরা। বন দপ্তরের পক্ষ থেকে ওই পায়ের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এখন ওই পায়ের ছাপ কার তা জানার অপেক্ষায় প্রহর গুনছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।